এই আদম আলাইহিস সালাম একদিন ডাকতে বলতেছিল, বাবা শীষ, ওরে আখির নবীর উম্মতের পার কত জানো গো। আদম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা শীষ। শীষ আলাইহিস সালাম ডাকতে বলে, আব্বা যান, আমি খালি দেখি আপনি আখিরি নবীর প্রশংসা করেন, আমরা নবীর প্রশংসা করি, অন্যদের কষ্ট হয়, জোরে বলেন ঠিক কিনা? আদম নবী প্রশংসা করে আমার নবী, আর আদমের সন্তানেরা গুসা হয়। ডাক দেখ আব্বা যান, আপনিও একজন নবী, কিন্তু আখিরি নবীর ওয়াজা তো করেন কেন? আখিরি নবীর ওয়াজা তো করেন কেন? আপনিও তো নবী। আদম ডাক দেখায়, বাবা শীষ, এই দুনিয়ার মধ্যে আখিরি নবীরে যদি না বানাইতো, তোর বাবা আদম রে বানাইতো না। আর একটু জোরে বল, এই পৃথিবীর মধ্যে যদি আখিরি নবীরে না বানাইতো, আমার রব্বে কারীম আসমান জমিন বানাইতো না। আরে মৌলবীরা শোন, কোন নবীর প্রশংসা করি আমরা? যিনি আদি পিতা আদম আলাইহিস সালাম নবীর প্রশংসা করেন। ডাক দে কয়, বাবা শীষ, না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোন দীপ্তিময়, কোন সৃষ্টিময়, রাসূলের কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহ চিরপরিচয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আদম নবীর ওয়াজ করতে, আদম কইতেছে, বাবা শীষ রে, এই নবীর প্রশংসা আমি যদি সারা জিন্দেগি করে করি তাও তো শেষ হবে না। আমরা সুন্নিরা যারা নবী নবী বলে পাগল হই, যত সব কথার মূলে হলো নবী। জোরে বলেন ঠিক কিনা? মূল হলো নবী রাহমাতাল লিল আলামিন। আদম আলাইহিস সালাম বলা পর শীষ বলতেছে, আব্বা জান, আপনার কাছে ওহী আসছে, আপনিও নবী, কিন্তু আপনি ওই নবীর জন্য এত পাগল। ডাকতে বলে আদম, ডাকতে বলে, বাবা শীষ, ওই নবীর উম্মতের যে 5টা গুণ আছে, এই গুণ আমি আদমের মধ্যে নাই রে। এরে মৌলবীরা, আলেমরা শোন, আরে নবী তো দূরের কথা, তোদের কত দাম, আখির নবীর উম্মত হওয়ার কারণে তোদের কত দাম বাড়ছে, একটু শুই না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? নবীর কথা রাখলাম, তোদের দাম শোন, তোরা কত বড় পাওয়ারফুল উম্মত। সুবহানাল্লাহ, শোনার দরকার আছে না? নবীর কথা কইলে তোদের গা জ্বলে, তোর কত দাম শোন, তোদের কত দাম। শীষ আলাইহিস সালাম ডাকতে বলে, আব্বা কি বলতে চান? বলে, হ্যাঁ আমিও নবী, কিন্তু আমি নবীর চাইতে আখির নবীর উম্মতের পার অনেক বেশি। আরো জোরে কইতে মিলে বলে, বাবা শীষ, তোর বাবা আদম আলাইহিস সালাম একটা না ভুল করেছিল, জোরে বলে আল্লাহু আকবার। যদি বলি ভুল করেছিল, বেয়াদবি হয়, ভুল করানো হয়েছিল। কথা কন, কথা কন, ভুল করানো হয়েছিল। বলে, বাবা শীষ, তোর আব্বা একটা ঘটনা মাত্র ভুল করার কারণে আমি আদম রে, তোর বাবা রে, ঘর থেকে বাইরে, জান্নাত থেকে তোর মা তোর বাবাকে বিতাড়িত করে দিয়েছিল। আখির নবীর উম্মত যদি 1000 অন্যায় করে, পৃথিবীর মধ্যে কেউ ঘর থেকে বাইর করবে না, পৃথিবীর মধ্যে কেউ তার ঘর থেকে বিতাড়িত করে দিবে না গো। এই মান, এই সম্মান শুধু আখির নবীর কারণে হয়েছে। আমি আদম ভুল করার সঙ্গে সঙ্গে আমার জান্নাত থেকে বিতাড়িত করা হলো, আর আখির নবীর উম্মত 1000 অন্যায় করলেও তার ঘর থেকে বাইর করা হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এমনি তোমারে বানাই নাই। ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষগুলো শোনো, একটা কথা আমার বারবার মনে পড়ে যায়। অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলেন, ও দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে।
কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। মুসলমান, আজকে যদি নিজেকে নিয়ে নিজে যদি একটু গবেষণা করো, তুমি কে, তোমার দায়িত্ব কি, তোমাকে কেন পাঠাইছে আমার রব্বে কারীম, এই চিন্তা গবেষণার মধ্যে যদি একটু ডুব দাও, দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসতে পারবা। জোরে বলো ঠিক কিনা? দুনিয়ার মানুষ শোনো, যে কথাগুলো বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মধ্যে যত প্রাণী পাঠাইলো, তাদেরকে যেমনি বানাইলো এমনি তোমারে বানাই নাই। আমার আল্লাহ বলে, বান্দারে, এই পৃথিবীর মধ্যে সব চাইতে নিকটতম আমার ফেরেশতা দল। এই ফেরেশতাদেরও আমি যেমনি বানাইছি এমনি তোরে বানাই নাই। এই মানব জাতিরে বানাইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত মুবারক দিয়া। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার বাবারে আমার, এই জন্য মানুষের এত দাম, মানুষের এত ইজ্জত, কারণ রব্বে কারীম তার কুদরতি হাত দিয়ে এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে তৈরি করেছেন। রে মানুষ, শুনে নাও, এত দাম, এত শান, এত মান, এই জন্য মানব জাতির এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। সেই মানব জাতি হয়ে আমি আপনি আসতে পেরে খুশি না বেজার? আর তো জোরে জোরে চিল্লায় বলেন খুশি না বেজার? মহব্বতের সঙ্গে তো দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এই মাইকটাই এইটা টানে কম, এইটা টানতেছে কম, এইটা টানতেছে ভালো, এটা টানতেছে কম। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। এই দুনিয়ার মানুষ মানব সৃষ্টি করবে জল্পনা কল্পনা গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন করলেন, জিন জাতিকে ডাক দে বলে, মানব জাতির আগে একটা জাতি ছিল, সেই জাতিটার নাম জিন জাতি। কি জাতি? যদি বলেন কি জাতি? জিন জাতি ছিল। এই জিন জাতিকে আল্লাহ বলেন, আমি একদল মানব সৃষ্টি করতে চাই, খলিফা বানাইতে চাই। বাবা দিলের কান্ডা লাগা, শুনবেন, আমি আস্তে আস্তে আলোচনায় যাই। জিন জাতিরা বলে, আল্লাহ, আমরাই তো তোমার ভালো ইবাদত করি, বন্দেগী করি। ওই মানুষগুলো ফিতনা সৃষ্টি করবে, মানুষগুলো হাঙ্গামা করবে, মানুষগুলো মারামারি করবে, মানুষগুলো দুনিয়ার পিছে শুধু দৌড়াইবে। আমাদের কোনো লোভ নাই, লালসা নাই, জিন জাতির কোনো লোভ লালসা নাই। এইরকম মানুষের মতো লোভ লালসা তখন ছিল না, এখন যারা যারা আছে। বিচারও হবে কিয়ামতের ময়দানে, মানব এবং জিন জাতির বিচার হবে। এই দুটি জাতির বিচার হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। রব্বে কারীম কল্পনা জল্পনা করার সঙ্গে সঙ্গে বানাইলেন কারণ আদম আলাইহিস সালাম রে। আরো জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আদম রে বানাইয়া যখন রূহটা দিলেন, ওই সৃষ্টি জগতের ওয়াজ করতে গেলে অনেক সময় লাগবে রে মুসলমান। ওদিকে যাব না আমি, কাদা মাটি আগুন পানি বাতিস ওগুলো নিয়ে যদি আলোচনা করি সময় লাগবে। শুধু কয়েকটা কথা বলে যায়। আদম আলাইহিস সালামকে যখন বানাইয়া জিন জাতিকে বললেন এর দিকে রুজু হও, তখন ওই জিন জাতিরা বলেছিল, আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমরা হলাম আগুনের তৈরি, মানুষ হলো বাতাসের তৈরি, মাটির তৈরি। সুতরাং এই মানব জাতির দিকে রুজু হবো, সিজদা করবে, এটা মানতে পারবো না। ও মুসলমান শুনে নাও, ওই মানব জাতির চাইতে পার আমাদের কম নয়। কারণ আসমান জমিনের মধ্যে আমরা জিন জাতি যত ইবাদত আপনার করেছি, বন্দেগী করেছি, এত পরিমাণ আবেদ ব্যক্তি আমার মন বলে আর কেউ নাই। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। জিন জাতির আল্লাহ কয় ওদের দিকে রুজু হয়, কয় নাজেস। জিন জাতির কয় আদম রে সিজদা করো, কয় বেদাত। জিন জাতির কয় আদম জাতির সিজদা করো, কয় হারাম। আল্লাহু আকবার। এখন দেখবেন এক জাতীয় আলেম ভাই রয়েছে,
তাদের জবানের মধ্যে তিনটা বাণী বেশি হারাম, নাজায়েজ আর বেদাত। কথা কোন ঠিক কিনা? এই তিনটা বাক্য দেখবেন, কথা বললেই মিলাদ পড়লে কয় নাজায়েজ, নবীর সালাম দিলে কয় হারাম, মিলাদ পড়ালেই কয় নাজায়েজ। ওদের খালি নাজায়েজ আর বেদাত, এই তিনটে ভাষা প্রথম আসলে ওই মানব সৃষ্টির জগতের মধ্যে। ওই জিন জাতি আল্লাহকে বললেন, লকাব দিলেন বাদান, যুক্তিবাদী লকাব। আমার আল্লাহ কয় আদমের দিকে রুজু হও, আদমের দিকে যাও, আদমকে সিজদা করো। আর জিন জাতি কয় না, এটা হারাম, এটা নাজায়েজ বেদাত। আল্লাহরে পরামর্শ দিতে চায় জিন জাতি। এইরকম বর্তমান যুগে একদল আলেম বাইর হয়ে গেছে, তারা নবীর দুশ্মন, দুশ্মনে রাসূল, দুশ্মনে আউলিয়া। তারা আমাদেরকে লকাব মাসল, আমাদের কথায় কথায় আমাদেরকে কয় বেদাত আর নাজায়েজ আর হারাম। জোরে বলেন ঠিক কিনা? এই তিনটা ভাষা, এটার উৎপত্তি কোথা থেকে আসলো, এটা নিয়ে আলোচনা করলে মোটামুটি ঘন্টাখানেক করা যাবে, কোথা থেকে আসলো। কিন্তু আমি এই তিনটা ভাষা প্রথম আল্লাহ বলতেছে, আমি ওর দিকে রুজু হও, সিজদা করো, কয় নাজায়েজ, কয় সিজদা করো, কয় বেদাত, কয় করো, কয় হারাম। আল্লাহ চাইতে ওরা বেশি বোঝে পণ্ডিত। জোরে বল ঠিক কথা বোঝেন নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে বর্তমান যুগে কিছু আলেম ভাই রয়েছে, রাসূলকে নিয়ে কটাক্ষ করত, সাহাবীদেরকে নিয়ে কটাক্ষ করত, ওলি আল্লাহদেরকে নিয়ে কটাক্ষ করত। বর্তমান জামানায় তারা কুরআনুল কারীমকে নিয়ে কটাক্ষ করা শুরু করেছে। তারা বলে কুরআনের অধিকাংশ আয়াত জাল, অথচ আমার আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে জোরে চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহ বলেন এটা সেই কিতাব। কোন কিতাব? আমার প্রেরিত কিতাব, পাঠানো কিতাব। এ মুসলমান, এই কোরআনের মধ্যে কোনো ভুল আসেনি, কথা বলেন আসেনি? এ দুনিয়ার মানুষ শোনো, কিন্তু এক শ্রেণী আলেম বাইর হয়ে গেছে, তারা বলে কোরআনের মধ্যে ভুল আছে, কোরআনের অধিকাংশ আয়াত জাল, অধিকাংশ আয়াত হলো জাল। এই কোরআন মানবে কারাই তো আমার আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এই কোরআন সবার জন্য, হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য। ঠিক কি না? যারা হেদায়েত প্রাপ্ত হয় নাই, কোনদিন কোরআন মানতে পারবে না, হাদিস মানতে পারবে না, নবীর মানতে পারবে না। আগেও হেদায়েত দরকার, আর হেদায়েতটা দুনিয়ার কোন মানুষের মাধ্যমে আসে নাই, হেদায়েতটা এসেছে আল্লাহর তরফ থেকে। জোরে জোরে বলেন ঠিক কিনা? উলাইকা লাহুদান মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে নিশ্চয়। এ মুসলমান, উলাইকা ওই সমস্ত লোকেরা। এ মুসলমান বলে এর মধ্যে আছে, কিসের মধ্যে? হেদায়েতের মধ্যে আছে। আল্লাহর বাণীগুলো যারা মানলো, ও দরদি বন্ধু শোনো, দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহ বলেন যারা ওই সমস্ত মানুষগুলো তারা হেদায়েতের মধ্যে আছে, যে বাণীগুলো আমি প্রচার করলাম, যে কথাগুলো আমি বান্দার জন্য দিলাম, যা কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইলাম, বিশ্বাস করলো, ঈমান আনলো, উলাইকা হুমুল মুফলিহুন। ওই সমস্ত মানুষ সফলকামী হলো। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আর আল্লাহ বলে কিছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সহসভাপতি জনাব মোহাম্মদ কাউসার আহমেদ সাহেব আসছেন, উনি মালয়েশিয়া প্রবাসী, উনি আমাদের মাঝে আগমন করছে। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। জোরে বলুন আমিন। একটু মুহাম্মদের সঙ্গে শরীফ পড়ুন আল্লাহুম্মা। এটা কি বাদ দিছিস রে? এটা বাদ দিছিস, এটা আওয়াজ না। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা। একটু বাড়ায় রাখিস, আওয়াজ ভালো হচ্ছে, এটাই পাইতে একটু বাড়াই দিলে হয়ে গেল।
লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, হেদায়েত আসে কার তরফ থেকে বলেন? আরো জোরে বলেন। এখন আমার দেশে অনেক নেতারা হেদায়েতের দায়িত্ব নিয়ে নিয়েছে, অনেক বেতারা মুসলমান শুনে নাও, অনেক পীর সাহেব হেদায়েতের মালিক দায়িত্ব নিয়ে নিয়েছেন। কিবলা জানুজুর বলতেন, বাবা আমাকে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে পাঠাইছে একটা দাওয়াত নিয়ে। সেই দাওয়াতটা হলো দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে। শুধু আমি একটা খোসা, আমি একটা কাবা, আর সবকিছু আমার রব্বে কারীম। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দোকিরা দেখেও দেখবে না, শুনেও শুনবে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, সাউন আলাইহিম আযরতুহুম ওয়া লাম তুনজিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, যারা কুফরি করলো, নিশ্চয় যারা নিশ্চয় নিশ্চয় যারা ফিরে আসলো, এই পথ দেখানো পথ থেকে ফিরে আসলো, এ মুসলমান শোনো, আমি সর্বপ্রথম তাদের চোখের উপরে আমি আবরণ করে দিলাম, পর্দা মেরে দিলাম। এই চোখ দিয়া ভালো জিনিস দেখবে না। এই চোখটা দিয়ে যা দেখ, ওদের চোখে খালি বেদাত আর না আর হারাম দেখবে। ওদের নজরে ভালো কিছু পড়বে না, ওদের নজরে শুধু পড়বে নষ্ট জিনিসটা। ও যুবক ভাইরা শুনে নাও, আল্লাহ বলেন, বান্দারে ওদের কানের ভিতরে আমি পর্দা মেরে দিছি, কানে ওরা ভালো কথা শুনবে না। আল্লাহু আকবার। চোখে তারা ভালো জিনিস দেখবে না, কানেও তারা ভালো জিনিস শুনবে না। অন্তরের মধ্যে মোহর মেরে দিছি, ওদের অন্তরের ভিতরে কোনো দয়া মায়া থাকবে না। আল্লাহু আকবার। অন্তরের মধ্যে কি থাকবে না? দয়া থাকবে না। অন্তরের মধ্যে কি থাকবে? পাষাণ্ড থাকবে। উপরের মধ্যে লিবাস, দাড়ি, টুপি, জুব্বা। আজকে দেখা যায় অনেক দেশের মধ্যে, জামানার মধ্যে, দেশের মধ্যে মানুষ পিটায়, মানুষ মারতেছে, দিলের মধ্যে কোনো মায়া নাই। সন্তান বাবাকে মারে, দিলের মধ্যে কোনো মায়া নাই। বাবা সন্তানকে মারে, দিলের মধ্যে কোনো মায়া নাই। মুসলমান কর্মচারী লিবারে ধরে মারে, এদের দিলের মধ্যে কোনো মায়া নাই। আজকে মানুষ পশুর মতো স্বভাব হয়ে গেছে, কারণ দিলের মধ্যে এমন ভাবে মোহর মেরে গেছে, ওই মরমরে পাথরের মতো হয়ে গেছে। ওই পাথর আর তাদের চোখের পানিতে বলে না। এই সমস্ত মানুষের জন্য আল্লাহ বলেন, এদের জন্য রেখে দিলাম আমি আযাবুন আযীম, কঠোর শাস্তি, কঠোর শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ও দরদি বন্ধু শোনো গো, আজকে জাতি শেষ, সমাজ শেষ। রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আসতেছিলাম, পথের মধ্যে দেখি একটা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজি নীরব থাকলেন। আবার নবীজিকে বলল, সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দেখলাম পাখির গায়ে লেখা আছে, কালেমা লেখা আছে। নবীজি নীরব থাকলেন। নবীজিকে আবার বললেন, হুজুর, ওই পাখির গায়ে দেখলাম লেখা। নবীজি বলেন, বাকি অংশটা বলো, এর বাকিটা বলো। এটুক তো বললাম। বলো, হুজুর, পাখির গায়ে লেখা আছে কালেমা, কিন্তু ঠোঁট দিয়া ময়লা পান করে, ময়লা খায়। নবীজি বললেন, আমি দেখতেছি অচিরেই
কিয়ামতের আগে একদল আলেম বাইর হবে, তাদের জবানের মধ্যে থাকবে কালেমা, লিবাসের মধ্যে থাকবে সুন্নতি, দাড়ি টুপি জুব্বা সব ঠিক থাকবে। ওরা হারামের সঙ্গে জড়িত হয়ে যাবে, ওরা দুনিয়ার মধ্যে সুদ ঘুষের সঙ্গে জড়িত হয়ে যাবে, জিনা ব্যভিচারের সঙ্গে জড়িত হয়ে যাবে। ওই আলেমগুলোর ভিতরে যেরকম থাকবে ভিতরটা একরকম থাকবে, উপরটা একরকম থাকবে। উপরে লিবাসের মধ্যে ইসলাম থাকবে, ভিতরে থাকবে মুসলমান জানোয়ারের মতো চেহারা। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বললেন, আমি দেখতেছি অচিরেই একদল আলেম বাইর হবে, ওরা কোরআন তেলাওয়াত করবে, ইসলামের দাওয়াত দিবে, কিন্তু ওরা মানুষ হত্যা করতে বিদ্যাবোধ করবে। দেখেন, সুদের মধ্যে, ঘুষের মধ্যে, জিনা ব্যভিচারের মধ্যে জড়িত হয়ে যাবে। নবীজি বলে গেছেন। আল্লাহু আকবার। এখন টাকা দেখি রে মুসলমান, অল পৃথিবীর মধ্যে একই ক্যাটাগরি। ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাকায় দেখেন মুসলমান, আজকে আলেমে কোনো মহব্বত নাই, মিল নাই। জালিমদের যে রকম ব্যবহার, আলেমদেরও সেই রকম ব্যবহার। আলেমের বৈশিষ্ট্য যা হওয়ার দরকার ছিল সেটা আমাদের মধ্যে নেই। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা শুনে নাও। আমার আল্লাহ ডাকতে বলতে যদি বলতে ইউহান্নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ কয় শোনো ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো। উদখুলু ফিস-সিলমি কাফা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, কায় কি বলে? আল্লাহ বলে ঈমানদারেরা, বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতো মানুষেরা গো, আল্লাহ যদি বলতো ইয়া ইউহান্নাস, নাস বলে নাই, আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার, ঈমানদার পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। কিসের মধ্যে? যারা বলেন কিসের মধ্যে? ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিকত্ব হলো একটা নয়, দুটো নয়, ৮২টা। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমায় অন্যরে ঘুম পাড়ানো, ইসলাম মানে নারী সতীত্ব বাড়া দিয়া, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমায় অন্যরে ঘুম পাড়ানো। এখন ইসলাম মানে শান্তি নয় বাবা। শুধু শান্তি যদি হতো, আজকে ইসলামের মধ্যে সব কিছু আছে। এই একটা আয়াতের তাফসীর যদি বাংলাদেশের আলেম ওলামা পড়তো, আমার দেশের শান্তি বয়ান তো জোরে জোরে বলেন ঠিক কিনা? এই একটা আয়াতের তাফসীর করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা তোমরা কি করো? উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। ইসলামটা কি? ইসলামটা কি? ঈমানটা কি? ঈমান এবং ইসলাম আমাদের চেনার দরকার, আমলটা চেনার দরকার। আজকে ইসলাম চিনে নাই। ইসলাম মানে যদি শান্তি হয়, তাহলে আপনার দ্বারাই কোনো মানুষ কষ্ট পাইতে পারবে না। ইসলাম মানে যদি শান্তি হয়, আপনার দ্বারাই কোনো মানুষ বিপদে পড়তে পারে না। ইসলাম মানে যদি শান্তি হয়, আপনার দ্বারাই মানুষের কোনো মঙ্গল হতে পারে না। ইসলাম মানে যদি হয়, ইসলামের আবিধানিক পত্রটা যদি তুমি বুঝতা, এই দুনিয়ার মধ্যে তোমার দ্বারা শুধু শান্তি আসতো আর শান্তি আসতো। কেন আজকে শান্তি নাই? কারণ তুমি ইসলামের মধ্যে ঢোকো নাই, হাফ মুসলমান হইছো, পরিপূর্ণভাবে মুসলমান হতে পারো নাই। এই জন্য আল্লাহ কয় পুরোপুরি মুসলমান না হয়ে কবরে আইসো না। তার মানে বুঝতে আর বাকি নাই, এখনো হাফ মুসলমান আমরা আছি। জোরে বলেন ঠিক কিনা? পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরেও না। কবরে যেতে হলে মুসলমান হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কবরে যাইতে হলে মুসলমান হওয়া লাগবে কি লাগবে না? মুসলমান হওয়া লাগবে। ইমানদার বলে দাবি করো, মুসলমান হওয়া এত সহজ না রে বাবা। এই মুসলমান শুধু এখন নামে বলছো, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এই মুসলমান হইতে লাগলে যা যা প্রয়োজন এইগুলোর যদি আপনার ভিতরে না থাকে, সে একলা যদি না থাকে, যদি আপনার ভিতরে যদি এই সাক্ষী দিচ্ছেন কখন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সাক্ষ্য দিলেন, আমি সাক্ষ্য দিলাম কি? আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সাক্ষ্য দিয়েছেন কি? আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই। এখন দুনিয়ার মধ্যে শুধু শিরকি গুনাহ করি আমরা, এত পরিমাণ শিরকি গুনাহ করি। গরুটা ছিল বিলে বাঁচলাম, চাকরি ছিল বিলে বাঁচলাম, বিদেশে গেছিলাম বিলে বাঁচলাম, ব্যবসাটা ছিল বিলে বাঁচলাম, ছেলেটা ছিল বিলে বাঁচলাম। আল্লাহর কসম করে বলি, হাসতে হাসতে এত গুনাহ করে ফেলি, এত পরিমাণ গুনাহ আমরা করে ফেলি। এই গুনাহ মাফের দরকার আছে কি না? এই গুনাহ মাফের জন্য আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই গুনাহ যদি মাফ করাইতে চাও, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানা করে ধরে খাস্তওয়া করে আল্লাহ বলে ডাক দিলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। ও দরদি বন্ধু শুনে নাও গো, দিলের কান্ডা লাগা। আসলে একটা হলো ইসলাম আর একটা হলো ঈমান, একটা হলো আমল আর একটা হলো ঈমান। একটা হলো, আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন যেমন বডির কোনো দাম নাই, এই বডিটার মূল্য থাকবে রূহ যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে থাকবে। রূহটা ভিতরে নাই আর বডিটার মূল্য নাই। জোরে কোন ঠিক কি? দেখা যায় বাবা মা 2 বছর 5 বছর, যুবক 5 বছর 10 বছর বিছনায় পড়ে আছে, তারপরও বাবারে বিদায় করি না, তারপরও মারে বিদায় করি না। কেন করি না? কেন করি না? কেন করি না? একটাই কারণ হলো, তার ভিতরে এখন রূহ আছে। দেখা যায় বডি খানা পচে গেছে, বডির মধ্যে পোকা লেগে গেছে, তারপরও তারে বিদায় করে দিই না। কেন করি না? কেন? জবাব শোনো, কারণ ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকে, ওই বডিটা বিদায় আমরা দিই না, তাকে সযত্নে রেখে দেওয়া হয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আবার দেখতে শুনতে বালা, চেহারা বালা, বডি বালা, ও মুসলমান আত্মা সব বালা, ভিতরে কোনো ভিতরে রূহটা নাই, ওই বডিটার কোনো দাম নাই। জোরে বলেন ঠিক আসেনি? বডিটার কোনো দাম নাই। কত যুবক দুর্ঘটনায় মারা গেল, রূহ না থাকার কারণে তারে বিদায় করে দিল। কত বৃদ্ধ দুনিয়ার মধ্যে বেঁচে আছে, হাঁটতে পারে না, রূহ থাকার কারণে তারে বিদায় করা হয় না। এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। আর মুসলমান শুনে নাও, শুনে নাও, এখন একটা হলো ঈমান, একটা হলো আমল। আর একটু জোরে বলো, একটা হলো আমল, একটা হলো ঈমান। আমল করো তুমি, নামাজ রোজা করেছো আমল, নামাজ পড়েছো আমল, জিকির করেছো আমল। ও মুসলমান শোনো, দান ধ্যান করেছো আমল, বাবা মার খেদমত করেছো, এটাও আমল। দুনিয়ার মধ্যে তুমি যাকাত ফিতরা দিছো, এটাও হলো আমল। কুরবানি করেছো, এটাও আমল। এখন ঈমান, ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো মারহাবা। কথা আমাদের ভেজাল এখানে। মুসলমান শোনো, আজকে আমরা সুন্নিরা নবীর জন্য পাগল, আর ওই মুসলমান আর একটা জাতি আছে, নবীর নাম শুনলেই কষ্ট পায়। ও বাবা শুনে নাও, শুনে নাও, এই দুইটা নিয়ে একটু চর্চা করো, দুইটা নিয়ে একটু ব্যাখ্যা করো। ওই এক দলের মধ্যে, আমার দেশে এক দলের ভিতরে আছে আমল, আর একটা দলের ভিতরে আছে ঈমান। ঠিক কি না?
সুন্নিদের ভিতরে ঈমান আমল দুটি আছে, এখন ঠিক কিনা? সুন্নি ভাইদের মধ্যে ঈমান আমল দুটি আছে। এখন অনেকের কষ্ট পাইতে পারেন, রুহুল আমিন ভাই কি বলেন? কারণ আমাদের ভিতরে আগে নবী, তারপরে হলো আমল। আমল করার আগে নবীর ভালোবাসি, এই জন্য সুন্নিরা নবী নবী বলে পাগল হয়। তোমাদের কলিজার মধ্যে লাগে। কেন লাগে? কেন লাগে? তোমরা দাড়িতে বিশ্বাস করো, টুপিতে বিশ্বাস করো, নামাজে বিশ্বাস করো, কোরআনে বিশ্বাস করো, হাদিসে বিশ্বাস করো, নবীতে বিশ্বাস করো না, বিশ্বাস করো না। আর আমাদের এক নাম্বার, ওগুলো আমাদের বিশ্বাসের সাথে এক নাম্বার বিশ্বাস হলো এই আমলের মূল কাটি আমার নবী রাহমাতুল লিল আলামিন। ওই নবী বিনে কোন আমলের দাম থাকবে না। জোরে বলো ঠিক কিনা? কথা কি বোঝেন? কথা কয় না কেন? বোঝেন? আমলের মাপকাঠি হলো নবী। তো কিসের দাড়ি, কিসের টুপি, কিসের পাগড়ি, কিসের জুব্বা? যদি রুহু না থাকে বডির দাম নাই। কথা বোঝেন আমার? রুহুবিহীন এই খালি দেহখানা, এর দাম আছে কেন? এখনই মরে যান, রুহুটা চলে গেছে, লাত্তুই খেদা ঘর থেকে। যত টাকাওয়ালা বাড়িওয়ালা হন না কেন, হয়তো 2 দিন 3 দিন 4 দিন 5 জানাজা 6 জানাজা হবে, তারপরও বিদায় করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? তবে রুহু যদি, রুহু থাকলে বিদায় নাই। তদ্রুপ আমল করতে হলে আগে ঈমানের দরকার। ঈমান তোর ভিতরে নাই, ওই রুহুবিহীন বডির মতো অবস্থা হবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নি ভাইরা বেশি নবী নবী বলে পাগল হয়। কারণ যার ভিতরে নবী নাই তার ভিতরে ঈমান নাই, আর ঈমান যার ভিতরে নাই তার আমল নাই। কথা বুঝেননি? ওযু নামাজের শর্ত হলো ওযু। এর ওযুবিহীন নামাজ যেমন পড়া হারাম, সেজদা করা কবিরায় গুনাহ, বিনা ওযুতে নামাজ পড়া যাবে না। তদ্রুপ মুসলমান শুইনা নাও, আজকে ঈমানবিহীন কোনো আমলে কাজ হবে না। কথা কম। সেই ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এখন আমার দেশের আলেমরা কয় নবী মানতে রাজি নয়, মিলাদ মানতে রাজি নয়, নবী মানবা না। এর নবী না মাইনা কোনো লাভ নাই, নবী না মাইনা কোনো লাভ নাই। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা। নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। আর তো জোরে বলো মারহাবা। নবী কি কয়? হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন নবী বল উম্মতিরা রে, এই জন্য কল্যাণ স্বরূপ দুনিয়ার মধ্যে আমি নবী কথাবার্তা বলেছি আমার উম্মতের সঙ্গে, চলাফেরা করেছি আমার উম্মতের সঙ্গে, হাট বাজার করেছি উম্মতের মতো। এখন ও মুসলমান শোনো, আমি নবীর কাছে হইয়াছে, তোমাদের কাছে হইয়াছে না। আমি তোমরার মতো মানুষ, এটা নবীজি বলেছে। এই জন্য আমার দেশের কিছু আলেম ভাইয়ের আছেন, তারা কয় নবী আমরার মতো মানুষ। আরে আদমও তো বলেছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর একটু জোরে জোরে বলো আল্লাহু আকবার। এই আদম নবী কয় আমার রব আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি গো। ও দরদি বন্ধু শুইনা নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। আদম নবী ডাক দে কয় উম্মতিরা রে, আমি নবী জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন যদি কোনো ব্যক্তি আদম নবীরে জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? আজকে এই করে হইতে নেই আমার কথা না। আদম কয় রব্বানা যালামনা, আমার সাথে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি মজার বিষয় শুইনা নাও। আদম ডাকতে বলে আল্লাহ, ও আমার রব্বে কারীম, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও।
আরে আলেমরা শুই না ল, এখন আমার নবী কয় আমি তোমার মতো মানুষ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, ও মুফতি সাহেব শোনো, আমি ও মুসলমান, আমি নবী উম্মতের মধ্যে আসতে পেরে আমার উম্মতের জীবনটা ধন্য। জোরে বলো মারহাবা। আর তুই এখন আমার দেশের মৌলবীরা কয় নবীর বিয়ে করছে, নবীর ছেলে ছিল, নবীর বাচ্চা ছিল, নবী সংসার করেছে, সে আবার কেমনে নবী হয়? আর বুকার দলেরা বেশ কম আছে, নবীতে নবী বেশ কম আছে, মাটিতে মাটি বেশ কম আছে। আরে মুসলমান সব মাটি এক হয় না। মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। ও মৌলবী তুই বুঝবি কি, তুই বুঝবি কি? তোর জ্ঞান নাই, জ্ঞান পাবি তুই। আমার নবীর শান, আমার নবীর মা, আমার নবীর ইজ্জত, আমার নবীর ভালোবাসা, এটা তোর মধ্যে নাই। তুই কেমন মুসলমান? জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। কষ্ট হয়। এবারে নবী বলেন ওফাতি খায়রুল লাকুম মারুফা। এখন আমার দেশে অনেক মুন্সিরা কয় নবী মরে গেছে, আমার নবী কয় মামাতি খায়রুল লাকুম, ওফাতি খায়রুল লাকুম। আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম। ও মৌলবী তোর মরা আর নবীর মরা এক না রে। কার মরা দেখি? নবী কয় ওফাতি খায়রুল লাকুম মারুফাতা। আমার ইন্তেকালটা হলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই পৃথিবীর মধ্য থেকে আমি নবী বিদায় নিলাম। আমার উম্মতের যখন দুনিয়ার মধ্যে ভালো কর্ম করবে, আমি নবী আমার উম্মতের হইয়া রব্বে কারিমের কাছে প্রশংসা করি আমার আল্লাহ। ওই খরিয়ার জমিনের মধ্যে গো আল্লাহ খরিয়া বাজারের প্রাঙ্গণে আল্লাহ ওই কাউসার আহমেদ নামাজ রোজা হজ যাকাত করেছে, আল্লাহ প্রশংসা করে আমার নবী আল্লাহর দরবারে। আবার যখন কোন উম্মত গুনাহের কাজ করে, আমার নবী কয় সঙ্গে সঙ্গে আমি প্রার্থনা করি আল্লাহর দরবারে, আমার আল্লাহ ওই কাউসার আহমেদ পাপ করেছে, তুমি তারে মাফ করে দাও। আমি তার তরফ থেকে আমি কি করলাম? ইস্তেগফার করলাম, ক্ষমা চাইলাম, তওবা করলাম। আরে মুন্সি মৌলবী বুঝবি কেমনে? বাবার মর্মটা বুঝবি কেমনে? অন্যায় করে বাবায় মাপ, অন্যায় করে ছেলে মাপ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, আর অন্যায় করিস তুই মাপ চায় আমার নবী। সেই নবীর শান, সেই নবীর মাটি পারিস নাই, তোদের মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এদের যতই বুঝান কাজ হইতো না। কারণ নবী বলতেছে আমার উম্মতিরা কোন ভুল করলে আমি নবী ক্ষমা চাই আল্লাহর কাছে। এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার আপনারা? আরো জোরে বলেন। মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম। মনে হচ্ছিল একটা গজল গাবো না, ওয়াজি করবো, তারপর দেখা যায় দুই একটা গাইতে হবে। মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি,
দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় শুধু সালাম জানাই, বলো শুধু সালাম জানাই মদিনায় লাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। এই আড়াই হাজাবাসীর সালাম খানি, নরসিংদী জিলার সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়, বলো মদদিবাসীর সালাম খানি, করিয়াবাসীর সালাম খানি, পৌঁছাই দিও মদিনায় মদিনায়। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই মদিনায়, যাইতে পারলাম না মদিনা। মদিনার উবাল পশ্চিমে কই রাশেদা, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই মদিনায় মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই শুধু সালাম জানাই, বলো শুধু সালাম জানাই মদিনায় মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। এই দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলতেছিলাম, দিলের কান্না লাগা শোনো গো। শুধু ও মুসলমান আদম নবী নয়, ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছিল আমার সাথে, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে রব্বি কারীম, আমিও ইউনূস আলাইহিস সালাম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি গো। ইউনূস আলাইহিস সালামকে কোন ব্যক্তি জালিম বললে সঙ্গে
সঙ্গে তার ঈমান চলে যাবে, বউতালাক হয়ে যাবে। আজকে আমার নবীরে যারা পায় নবী সাধারণ মানুষ, যারা পায় নবী আমার মতো মানুষ, এরা কপাল পুরা, নবীর সঙ্গে কোনো মেশাল চলে না, আরে নবীর সঙ্গে কোনো মেশাল চলে না। যে নবীর ওয়াজ করে পৃথিবীর মধ্যে মুসলমান, শুনে নাও শুনে নাও, এরা মুসলমান একটা কথা না সব বুঝাই দিলেন। সব বোঝানোর পর এই আদম আলাইহিস সালামকে দাফন করা হলো। অসংখ্য ফেরেশতা জানাজার নামাজে হাজির হলো। জোরে বলো সুবহানাল্লাহ। এই আদমের কথা বলতে যে একটু লম্বা হয়ে গেল। এই আদম আলাইহিস সালাম একদিন ডাকতে বলতেছিল, বাবা শীষ, ওরে আখিরি নবীর উম্মতের পার কত জানো গো। আদম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা শীষ। শীষ আলাইহিস সালাম ডাকতে বলে, আব্বা যান, আমি খালি দেখি আপনি আখিরি নবীর প্রশংসা করেন, আমরা নবীর প্রশংসা করি, অন্যদের কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? আদম নবী প্রশংসা করে আমার নবী, আর আদমের সন্তানেরা গুসা হয়। ডাক দেখ আব্বা যান, আপনিও একজন নবী, কিন্তু আখিরি নবীর ওয়াজ তো করেন কেন? আখিরি নবীর ওয়াজ তো করেন কেন? আপনিও তো নবী। আদম ডাক দেখায়, বাবা শীষ, এই দুনিয়ার মধ্যে আখিরি নবীরে যদি না বানাইতো, তোর বাবা আদমরে বানাইতো না। আর একটু এই পৃথিবীর মধ্যে যদি আখির নবীরে না বানাইতো, আমার রব্বে কারীম আসমান জমিন বানাইতো না। আরে মৌলবীরা শোন, কোন নবীর প্রশংসা করি আমরা? যিনি আদি পিতা আদম আলাইহিস সালাম নবীর প্রশংসা করেন। ডাক দে কয়, বাবা শীষ, না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোন দৃপ্তিময়, কোন সৃষ্টিময়, রাসূলের কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহ জিরো পরিচয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আদম নবীর ওয়াজ করতে, আদম কইতেছে, বাবা শীষ রে, এই নবীর প্রশংসা আমি যদি সারা জিন্দেগি করে করি তাও তো শেষ হবে না। আমরা সুন্নিরা যারা নবী নবী বলে পাগল হই, যত সব কথার মূলে হলো নবী। জোরে বলেন ঠিক কিনা? মূল হলো নবী রাহমাতাল লিল আলামিন। আদম আলাইহিস সালাম বলা পর শীষ বলতেছে, আব্বা জান, আপনার কাছে ওহী আসছে, আপনিও নবী, কিন্তু আপনি ওই নবীর জন্য এত পাগল। ডাকতে বলে আদম, ডাকতে বলে, বাবা শীষ, ওই নবীর উম্মতের যে 5টা গুণ আছে, এই গুণ আমি আদমের মধ্যে নাই রে। এরে মৌলবীরা, আলেমরা শোন, আরে নবী তো দূরের কথা, তোদের কত দাম, আখিরের নবীর উম্মত হওয়ার কারণে তোদের কত দাম বাড়ছে, একটু শুই না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবীর কথা রাখলাম, তোদের দাম শোন, তোরা কত বড় পাওয়ারফুল উম্মত। সুবহানাল্লাহ, শোনার দরকার আছে না? নবীর কথা কইলে তোদের গা জ্বলে, তোর কত দাম শোন, তোদের কত দাম। শীষ আলাইহিস সালাম ডাকতে বলে, আব্বা কি বলতে চান? বলে, হ্যাঁ আমিও নবী, কিন্তু আমি নবীর চাইতে আখির নবীর উম্মতের পার অনেক বেশি। আরো জোরে কইতে নিরে। বলে, বাবা শীষ, তোর বাবা আদম আলাইহিস সালাম একটা না ভুল করেছিল। জোরে বলে আল্লাহু আকবার। যদি বলি ভুল করেছিল, বেয়াদবি হয়, ভুল করানো হয়েছিল। কথা কন, কথা কন, ভুল করানো হয়েছিল। বলে, বাবা শীষ, তোর আব্বা একটা ঘটনা মাত্র ভুল করার কারণে আমি আদম রে, আপনি আদম রে, তোর বাবা রে, ঘর থেকে বাইরে, জান্নাত থেকে তোর মা তোর বাবাকে বিতাড়িত করে দিয়েছিল। আখির নবীর উম্মত যদি 1000 অন্যায় করে পৃথিবীর মধ্যে কেউ ঘর থেকে বাইরে করবে না,
পৃথিবীর মধ্যে কেউ তার ঘর থেকে বিতাড়িত করে দিবে না গো। এই মান এই সম্মান শুধু আখিরি নবীর কারণে হয়েছে। আমি আদম ভুল করার সঙ্গে সঙ্গে আমার জান্নাত থেকে বিতাড়িত করা হলো, আর আখিরি নবীর উম্মত হাজার অন্যায় করলেও তার ঘর থেকে বাইর করা হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। শীষ কই তাই রে, আমি আদম ভুল করার সঙ্গে সঙ্গে আমার জান্নাত থেকে বিতাড়িত করে দিল, কিন্তু আখির নবীর উম্মত এত ভুল করবে কেউ তার ঘর থেকে বের করবে। 2 নাম্বার আদম সহ আদম ডাকতে বলে বাবা শীষ, 2 নাম্বার সঙ্গে বাবা, তোর আব্বা যখন এই দুনিয়ার মধ্যে তোর বাবা মারে যখন বিতাড়িত করে দিল, তোর বাবা মা ভুলের কারণে 350 বছর কাঁদলো। কত বছর? 350 বছর কাঁদছে। তারপরে আখিরি নবীর ওসিলায় ক্ষমা পাইছে। কিন্তু আখিরি নবীর উম্মত হাজার গুনাহ করব, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ফেলব, শুধু কবরের কথা মনে করিয়া জাহান্নামের কথা মনে করিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। 3.5 দিনও কান্দা লাগবে না, 3.5 মিনিট কান্দা লাগবে না। আল্লামা কুরবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে, এই পরিমাণ যদি কোনো বান্দা গুনাহের কাজ করে, গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য করে ফেলেছে, এই বান্দা যখন কবরের ভয় মরণের ভয় অন্তরের ভিতরে ঢুকে যখন খাস তওবা করবে, আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম 350 বছর কাঁদলো। কয় বছর? জোরে বলেন কত বছর? আপনি কয়দিন কাঁদছেন মৌলভী সাহেব? আপনি তো একদিনও কান্দেন নাই, কারণ আপনি যখন অন্যায় করবেন তখনই মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। আর আদম আলাইহিস সালামকে কানে ধরে সারা পৃথিবী ঘোরাইছে, 350 বছর কান্দাইছে। সেই নবীর প্রশংসা না করে কেমনে বাঁচি? কারণ সেই নবীর ওসিলায় তো আদম ক্ষমা পেয়েছে। জোরে বলেন ঠিক কিনা? 350 বছর কান্দালো আদম রে, হাওয়া রে। আপনারা তো একদিনও কান্দাই নাই, খালি পাপ করেছেন, আল্লাহ আমার মাফ করে দাও, মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আর একটু 3 নাম্বার বাবা ও শীষ, ও বাবা শীষ শোনো, ওই একটা ভুল করার কারণে তোর বাবা আদম আর তোর মা রে এই দুনিয়ার মধ্যে উলঙ্গ করে দিয়েছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। গায়ের একটা পোশাক পর্যন্ত রাখে নাই, গা থেকে কাপড়টা ছিনিয়ে নিছে। আখিরি নবীর উম্মত হাজার অন্যায় করলো, ওর গার পোশাক কেউ খুলে নিবে না। এই জন্য দেখবেন আখিরি নবীর উম্মত যদি কোনো পাগল যদি উলঙ্গ হয়ে যায়, তারে কাপড় পরানোর জন্য মানুষ পাগল হয়ে যায়। কারণ এই নবীর উম্মতের এত দাম, এই আখিরি নবীর উম্মত হওয়ার কারণে মৌলভী সাহেব তোমার কত দাম যদি একবার চিন্তা করে বুঝতা, এই দুনিয়ায় নবীর নামে তুমিও পাগল হইতা। জোরে বলেন ঠিক কিনা? এই নবীর উম্মত হওয়ার কারণে তোমার এত দাম, এই যদি তুমি বুঝতা তাহলে তুমিও পাগল হইতা। খালি আমরা না, তুমি ওই রকম উম্মত পাগল হইতা। জোরে বলেন ঠিক কিনা? তুমি তো আসলে বুঝবা না, বুঝবা ঠেলা একটু কদিন পরে কবরে যখন যাবা। আদম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা শীষ, আখিরি আদম আলাইহিস সালাম আমি একটা ভুল করার কারণে দিবে অন্ধ আমার পাগল বানাইছে, বল বান্ধব আমার। আমি দেখতে বান্ধবের ওই নূরের মুখা, কলিজাটা হইত ঠান্ডা দেখলে
সিহার খান। ওরে আমার পাগল বানায়া আমারে পাগল বানায়া বান্দর কোথায় যাইয়া লুকাইছে বান্ধব আমার পাগল বানাইছে বল বান্ধব আমার বান্ধব না দেখিলে একটিবার তোমার মন বলে এই পৃথিবীতে কেউ নাই যে আমার মন বলে এই পৃথিবীতে কেউ নাই আমার এর তোমার চরণে বান্ধব তোমার চরণে বান্ধব হয় জনম মরণ আমার বল হয় জনম মরণ আমার বান্ধব আমার পাগল বানাইছে বল বান্ধব আমার এই দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগে শোনো। আমার বাবার আমার বন্ধুরা আমার কেবলা যেন হুজুর একদিন দুবাইজানকে ডেকে বললেন, দুবাইজান আসলেন সামনে, ডেকে বললেন বাবা ও বাবা আমি আর তোমাদের কাছে একটা নালিশ করে যাই, একটা দাবি করে যাই। সেই দাবিটা হলো আমার লক্ষ লক্ষ মুরিদ, তোমাদের ভাই লক্ষ লক্ষ জাকের ভাই, একটা মাত্র দাবি থাকবে তোমাদের কাছে, তাদের যেন চোখে পানি না আসে, তারা যেন কষ্ট না পায়। তারা যদি কষ্ট পায় আমি মুজাদ্দিদ বড় কষ্ট পাবো বাবা। কারণ এই পৃথিবীর মধ্যে মুসলমান শোনো, তোমার আম্মা জান, আমাদের বড় পীর আম্মা জান, মুসলমান জাকের ভাইরা যখন দরবারে আসা যা করত, আমার আম্মা জান বড় আম্মা জান উনি ডাকতে বলেন মুজাদ্দিদ সাহেব আপনার কাছে একটা দাবি, আপনার পীরের বাড়ি আপনি খানা খান নাই, আপনার পীরের বাড়ি না খাইয়া জীবন কাটাইছেন, সপ্তাহ চলে যেত, মাস চলে যেত, হয়তো পানি খায়া খায়া মাস চলে যেত। দীর্ঘ 40টা বছর আপনার পীরের দরবারে গোলামি করেছেন, কষ্ট করেছেন, নিজেকে জ্বালায়া পোড়ায়া নিছেন। তবে আমি আপনার কাছে একটা দাবি করব, সেই দাবিটা হলো আমার কোটি কোটি সন্তান, আমার ছেলেরা, আমার মেয়েরা যখন বাড়ি আসে, মুজাদ্দিদ সাহেব আমি মা হয়ে সন্তানের ওই মুখটা মলিন দেখতে পারি না। আমি তোমার কাছে একটা দাবি করব মুজাদ্দিদ সাহেব গো, আপনি সাধনার জগতে সাধনা করে বাদন করে মিলাইছেন কারখানা। মুজাদ্দিদ সাহেব আপনার কদমের মধ্যে আমার আরজি, আপনি দয়া করে মায়া করে আমার সন্তানদের এক বেলা খাবারের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। আমার কিবলাদান হুজুর বললেন ফয়সাল রে, মাহফুজ রে, শোনে, তোমরা শুনে রাখো, তোমার আম্মা জান আমার সন্তানদের মুখটা মলিন দেখতে পারত না, আমার সন্তান আমার লক্ষ লক্ষ টাকার মুখটা মলিন দেখে সহ্য করতে পারে না। আমি মুজাদ্দিদ বিদায় লগ্নে বলে যাই, আমি মুজাদ্দিদ বিদায় লগ্নে বলে যাই, আমার কোন মুরিদ সন্তান যেন মুখটা মলিন না হয়, ওই সন্তানদের তুমি দেখে রাখবা। আমি মুজাদ্দিদ বিদায়ের আগে বলে গেলাম, এই জাগরামদের তোমার হাতে শুভে দিয়ে গেলাম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জাকের আমরা কষ্ট পাইলে তোমার আম্মা জান কষ্ট পাবে, তোমার আম্মা জান কষ্ট পাইলে আমি মুজাদ্দিদ সাহেব কষ্ট পাবো গো। ও মুসলমান শুনে না,
কিবলাদান হুজুর এত ভালোবাসতেন মুরিদানদেরকে, এত মায়া করতেন মুরিদানদেরকে। রাহমাতুল লিল আলামিন বিদায়ের আগে আম্মা যা মুসলমান শুনে নাও, খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ-জোহরাকে ডাকতে বলেন, আম্মা মা গো, আমি বিদায়ের আগে তোমারে বলে যাই, এই পৃথিবী থেকে বিদায় নিলাম, রেখে গেলাম আল্লাহর কুরআন, আমার হাদিস, আমার উম্মতের জন্য আমি রেখে গেলাম রে ফাতিমা। ফাতিমা বলেছিল, আব্বা জান আপনি চলে যাবেন, আপনার উম্মতের জন্য কি রেখে গেলেন? নবীজি বলেছিল, ফাতিমা রে, আমি রেখে গেলাম আল্লাহর কুরআন আর রাসূলের সুন্নাত। যারা আঁকড়ে ধরবে রে ফাতিমা, দুনিয়া আখিরাত দুইটাই পেয়ে যাবে। আমার কিবলা জান ওদের বিদায়ের সময় একই কথা বলে গেছে, আমি রেখে গেলাম আমার জাকের সন্তানদের, এই দুনিয়ায় অজিফা কালাম যে পাঠ করবে গো, আমি মুজাদ্দিদের অন্তর্গত যিনি হবে গো, দুনিয়া আখিরাত দুইটাই তারা কামিয়াব হবে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মুর্শিদ আমার পাগল বানাইছে, বল মুর্শিদ আমার আমায় কে বুঝাইয়া দিবে রে, আমায় কে শিখাইয়া দিবে রে বান্ধব, আমার পাগল বানাইছে, বল বান্ধব আমার কতদিন বাজার দেখি না তোমার এই আশিকের অন্তরেতে নাই যে কোন সুখ বাদল কিনা। আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? একটু সময় জিকির করেন ইসমে জাতের আল্লাহ আল্লাহ করে নিয়ে, আল্লাহ 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 আল্লাহ। একটু জিকির করেন না, কয় মিনিট? আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে। আল্লাহ 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 আল্লাহ, তুমি যোগ শ্রেষ্ঠ আউলিয়া, তুমি যোগ শ্রেষ্ঠ